প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখে নেব কিভাবে বাংলা শস্য বীমা যে ফর্মটি রয়েছে সেটি কিভাবে আবেদন করা যায় এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন। সর্বপ্রথম আপনাদের বাংলা শস্য বীমা যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি দরকার পড়বে। এই ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন। এই ফর্মটির লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ফর্মটির সাথে আর কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টসগুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নিই কিভাবে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। প্রথমে এখানে কৃষকের নাম দিয়ে দেবেন। তারপরে কৃষকের পিতা, মাতা বা স্বামীর নাম দিয়ে দেবেন। এখানে কৃষকের বয়স দেবেন। কৃষকের লিঙ্গটি এখান থেকে চুজ করে নেবেন। তারপর কৃষকের ভোটার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে কৃষকের কাস্টটি চুজ করবেন। এসসি, এসটি না ওবিসি সেটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপরে আধার কার্ড নম্বর, তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে জেলার নাম, তারপরে কৃষক বন্ধু যে আইডিটি রয়েছে কৃষকের, সেই কৃষক বন্ধু আইডি নম্বরটি এখানে দিয়ে দেবেন। কৃষক বন্ধুর আইডি নম্বর আপনারা কিভাবে অনলাইন থেকে খুঁজে বার করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। এখানে যে অ্যাড্রেসগুলো আপনারা দেবেন সেটি অবশ্যই কৃষকের আধার কার্ডের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দেবেন। নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা কৃষকের জমির যে তথ্যগুলো হয় সেই সমস্ত তথ্যগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। কৃষক যে সমস্ত ফসলের চাষ করে সেই ফসলের নামগুলো আপনারা এখানে লিখে দেবেন। কৃষকের জমিটি যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটি এখানে দেবেন। যে পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতের নামটি এখানে দেবেন। তারপর এখানে মৌজার নাম বা জেএল নম্বর দিয়ে দেবেন। তারপরে খতিয়ান নম্বর, তারপরে দাগ নম্বর, জমির মোট পরিমাণ কত সেটি এখানে দিয়ে দেবেন। জমিটি কৃষকের নিজস্ব না ভাড়া নেওয়া সেটি এখানে উল্লেখ করে দেবেন। এই বক্সটি আপনারা ছেড়ে দেবেন। ওপরে এই সমস্ত তথ্যগুলো কৃষকের জমির যে পর্চাটি সেই পর্চাটিতে আপনারা পেয়ে যাবেন। এরপর এই যে নিচে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে কৃষকের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস গুলো আপনারা এখানে দিয়ে দেবেন। প্রথমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ কোথায়, এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। তারপরে আইএফসি কোড দেবেন এবং অ্যাকাউন্টটি সেভিং না কারেন্ট সেটিও আপনারা এখানে উল্লেখ করে দেবেন। সর্বশেষে আপনারা যে কৃষক আবেদন করছেন সেই কৃষকের এখানে সিগনেচার করিয়ে নেবেন এবং সাক্ষী হিসাবে অন্য একটি কৃষকের সিগনেচার আপনারা এখানে করিয়ে নেবেন। এরপরে আমরা আলোচনা করব শস্য বীমা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে। ১ নম্বর শস্য বীমা ফর্ম। এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন অলরেডি আমি এটি আপনাদেরকে বলে দিয়েছি। ২ নম্বর কৃষকের আধার কার্ড। ৩ নম্বর কৃষকের ভোটার কার্ড। ৪ নম্বর কৃষকের ব্যাংকের পাসবই। ৫ নম্বর কৃষকের জমির পর্চা। ৬ নম্বর কৃষকের কৃষক বন্ধু আইডি নাম্বার। শস্য বীমা ফর্মটি ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনাদের যে নিয়ারেস্ট কৃষি দপ্তর হবে সেই কৃষি দপ্তরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।